আলম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরে আলম পিতা আব্দুল মান্নান। আমি হায়দ্রাবাদ রকি হাসপাতাল বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি দ্বিতীয় একটা সংসার করি, তার সাথে পরিচয় হয়েছে তার বোনের জামাই আমিরের মাধ্যমে। আমির আমার বন্ধু ছিল, সেই হিসাবে তার সাথে পরিচয় ছিল। হওয়ার পরে তাকে আমি তার সাথে বিয়ে সংসার করি 2023 সালে। করার পরে দেখি যে তার বিয়ের পরে আমি বুঝতে পারছি সে যে একের অধিক সংসার করছে, আরও আমাকে ছাড়াও আরও অনেক সংসার করে আসছে। আসার পরে তাকে আমি আদালতের মাধ্যমে সে আমাকে ছাড়িয়ে দেয়। আমি 3,80,000 টাকা তাকে কাবিনের টাকা পরিশোধ করে দেয়। দেওয়ার পরবর্তীতে সে কী করছে, আমি আমার যে কানিবাগাস্তরে যে ঘরে নিয়ে তাকে বসবাস করছিলাম আমি, সেখানে সেই ঘরের ভিতর সে অন্য পুরুষ নিয়ে থাকতেছে এবং আমার ঘর ছাড়তেছে না, দোকানগুলো ছাড়তেছে না, সব দখল করে রাখতেছে। আমি এই বিষয়ে রায়পুর থানাতে অভিযোগ করছিলাম, লিখিতভাবে অভিযোগ করছি। অভিযোগে তারা সাড়া না দেওয়া উল্টে আমার বিরুদ্ধে অনলাইনে জিডি মামলা করছে। মামলা তদন্ত দেখছে যে তারা মিথ্যা রিপোর্ট সাজাইছে আমার বিরুদ্ধে, এটা থানার থেকে রিপোর্ট দিছে। তারপরও আবার আমাকে লক্ষ্মীপুর কোর্টে যায় আবার আরেকটা মামলা করছে, সেটা এখন বর্তমানে লক্ষ্মীপুর ডিবি কার্যালয়ে তদন্তাধীন অবস্থায় আছে। এবং আমাকে যদি সেখানে চলে যে সর যদি আমি যাই, আমার ঘরের যে দোকান এখানে গাইলে তার সে বর্তমানে যে ফুস নিয়ে থাকতেছে কাদির, সে আমাকে মাইরা সেখান থেকে নদীতে বাসায় দিবে এবং পাশে মেঘনা নদী, এইভাবে সে আমাকে হুমকি দিতেছে মানুষের মাধ্যমে। আমি এখন এই ভয় আমি এখন আমার ঘরের কাছে যাইতেছি না এবং এই নির্যাতনের হাত থেকে আপনার সরকারের কাছ থেকে আমি সাহায্য চাইতেছি আমার ঘর যেন উদ্ধার হয়। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম রহিম আক্তার রত্না। তার পিতার নাম? পিতার নাম তো আব্দুল হামিদ, গাইয়াসর বাড়ি, 9 নম্বর ইউনিয়ন। আপনি তাই একে নিয়ে কানিবাগাছরে জমি কিনে বসত বাড়ি করতেছে, থাকতেছেন এখানে? হ্যাঁ। থাকার পরে এখন তাকে ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তার পাওনা পরিশোধ করার পরে সে জোরপূর্বক অন্য লোক নিয়ে এইখানে বসবাস করতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন আপনাকে ঘরে ঢুকতে দেয় না? ঘরে ঢুকতে দেয় আমাকে। আমি সেখানে গেলে আমাকে সে মাইদুর করে ভালো গাঙ্গা বাসায় দেবে। তার বর্তমান যা তাকে নিয়ে থাকতেছে কাদেরকে নিয়ে, সেই বলতে সেই হুমকি দিতে মানুষের মাধ্যমে। এই জন্য আমি আমি সেখানে যাইতে পারতেছি না। আমাকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী লোক আছে, তারা আমাদের বলছে আপনি সেখানে যাবেন না, গেলে আপনাকে সেখানে তারা মায়েরা চক্রান্ত করতেছে, আপনাকে মায়েরা সেখানে পাঠিয়ে দেবে। এই বিষয়টা কি বাজার কমিটিকে জানাইছেন? আমি এই বিষয়টা আমি রায়পুর থানায় অভিযোগ করছি একটা। এটা জামালদার স্যারের কাছে আছে, দারোগা ওনার কাছে অভিযোগটা আছে যে সে আমাকে বাধ্য করতে চাইতেছে। সেখানে গেলে আমাকে মাইরা ভালো একটা অভিযোগ আমি দায়ের করছি নতুন করে। যে বাজার কমিটি আছে যেখানে থাকতেছেন, এখানে ওকে জানাইছেন বিষয়টা? হ্যাঁ, কাদের মোস্তফা জানছে এগুলো। জানার পরে কোনো ব্যবস্থা নেই? না, মোস্তফা কোনো ব্যবস্থা নেয় না। মোস্তফা নীরবতা পালন করতেছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করতেছি, আমাকে যেন আমার ঘর এবং দোকান যেন আমাকে ছাড়িয়ে দেয় এবং জায়জামাল ছাড়া যেন আমাকে আমার ঘর আমার ছাড়িয়ে দেয় তারা।